জাহান্নামের মধ্যে দিচ্ছেন। আপনি তো সূরা রহমানের মধ্যে কত সুন্দর করে আপনি জানিয়ে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ার সাগরকে জাহান্নামী ওইটাকে বলবেন রব্বুল আলামিন, ওই যে মাহফিলের মধ্যে গিয়ে একটা আয়াত আমি মুখস্থ করে রাখলাম, আপনি দয়ার সাগর, আপনি মায়ার সাগর, আল্লাহ আমি এইগুলা বিশ্বাস করি না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও বান্দা যেটা শুনেছিস ঠিক শুনেছিস। সুবহানাল্লাহ বলে, আমার কথার মধ্যে ভুল নাই, আমার ওয়াদের মধ্যে ভুল নাই, আমার কোরআনের মধ্যে ভুল নাই। বান্দা যা শুনেছিস ঠিক শুনেছিস, আমি আল্লাহ দয়ার সাগর। যেহেতু তুই প্রশ্নেই তুলে ফেললি, মাহফিলের মধ্যে গিয়ে একটা আয়াত মুখস্থ করলি, যা যা ওই আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিলাম। জান্নাত দিতে পারেন কিনা? পারেন কিনা? আমাদেরকে আল্লাহ তো ফেরেশতা বানাই নাই, আমাদের গুনাহ হবে, আমাদের অন্যায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা তোদের যদি গুনাহ না হতো, তোদের দ্বারা যদি পাপ কাজ না হতো, তাহলে আমি এমন এক জাতিকে দুনিয়ার মধ্যে আবার সৃষ্টি করতাম, যেই জাতিরা সকালবেলা গুনাহ করার পর একজনের কাছে মাপ চাইতো। বলেন তিনি কে? मोहब्बती कमोली वाले से ये जज्बा ये सुनो लो गो, नबी की नात सुन ले पर दखन मेला नहीं होता। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার। ইয়া আর একটু মোহাব্বত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। উপস্থিত অধ্যক্ষ আয়োজিত ইয়াসিননগর শান্তিময় একতা সংগঠনের উদ্যোগে ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সপ্তমতম পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী ও ফাতিহা ইয়াজদহম উদযাপন উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলন, বিশেষ করে যারা অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম এসে উপস্থিত হয়েছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, যারা এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন, আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজের মাধ্যমে আমার মা বোনরা যারা আজকের এই আলোচনা শুনছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিন্দেগির হায়াত থেকে অল্প কিছু সময় মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়াতে একবার বলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা আসি নাই এখানে, আমাদেরকে দয়া করে আল্লাহ এনেছেন। এজন্য আমার নবী একজন আশিক বলতেছেন যে মেহবুব কি মেহফিলে কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभानाल्लाह बोलें। অর্থাৎ এখানে যারাই এসেছেন তাদেরকে সরকার দাওয়াত দিয়ে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলের উপর কোনো মাহফিল হতে পারে? কারণ সর্বপ্রথম করেছেন কে? অনেকে মিলাদুন নবীকে বেদাত বলে, শিরিক বলে, এরকম বলে যে আছে না নাই? তাদের থেকে যদি জিজ্ঞেস করেন কেমন করে বেদাত বলো, যেই জায়গার মধ্যে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা। তাহলে সর্বপ্রথম আমার প্রিয় নবীজির মিলাদ করেছেন রব্বুল আলামিন। আরশ আজিম থেকে ঘোষণা দিয়েছেন, হাবিব জানিয়ে দেন আপনি প্রচার করবেন, হেদায়েতের মালিক আপনি নয়, যিনি হেদায়েত দান করবেন বলেন তিনি কে? জমিনের মধ্যে ভেদাভেদ হয়ে যাবে, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বললেন বনী ইসরাইলের উম্মত 72 দল হয়েছেন, আমার উম্মতের মধ্যে কম হবে না, 73 দল হবে। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, নবীজি আপনি যে 73 দল বললেন, কোন দল জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন না। কোন দলটা জান্নাতের মধ্যে যাবে? আমার নবীজি বললেন সবার মুখে দাঁড়িয়ে থাকবে। 73 দলের মধ্যে সিনার মতো কোনো ধরনের পার্থক্য থাকবে না। আমার নবীজি বললেন মা আনা ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি থাকবো, আমার সাহাবায়ে ইকরাম থাকবে, ওই দলটাই হলো জান্নাতি দল। এজন্য অনেকে বলবে মিলাদুন নবী বেদাত, অনেকেই শিরিকের গন্ধ পাবে, তারা তো এটা জানে না। রব্বুল আলামিন বলেন আমার কোনো কাজ নাই, আমি আল্লাহ নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দিনে কার জন্য দেব? আমি তো হালিক ও মালিক, তিনি কে? হালিক ও মালিক তিনি কে? ও আল্লাহ আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি সর্বদা, কোনো সময় নাই, টাইম নাই, আমি যাকে হাবিবুল্লাহ বলেছি, যাকে কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন বানিয়েছেন বলেন তিনি কে? অনেকে বলে সাহাবায়ে ইকরাম মিলাদুন নবী করে না, আরে বেকুব, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। যেদিন আমার নবীকে মক্কা শরীফ থেকে তোমাদের মতো বেঈমানরা বের করে দিয়েছেন, আমার নবী বললেন ও আল্লাহ মক্কা শরীফের মতো আমার প্রিয় জায়গা কোনো জায়গার মধ্যে নাই। এই মক্কা শরীফের মধ্যে আমি বড় হলাম, আমার মা আমেনা এখানে আমাকে লালিত পালিত করেছেন, এমন কোনো জায়গা নাই আমার মা আমেনা দুই ঠোঁট দিয়ে আমাকে চুমা দেয় না। সুবহানাল্লাহ। তোমাদের মতো বেঈমানরা আমার নবীকে মক্কা শরীফ থেকে বের করে দেওয়ার সময় নবীজি পিছন দিক দিয়ে ফিরে বললেন ও আল্লাহ মক্কার মানুষগুলো যদি আমাকে জীবনে যদি বের করে না দিত, মক্কা শরীফ থেকে যদি আমাকে মদিনা শরীফ যাওয়ার জন্য যদি বাধ্য না করত, জীবনে কোনোদিন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফের মধ্যে আমি কখনো যেতাম না। সুবহানাল্লাহ বলে। আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে যাবেন, খবর হয়ে গেলেন, এলান হয়ে গেলেন, যেই নবী ইশারা করলে চন্দ্র দুটুকরা হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন খারাপ হয়ে যায়, যেই নবী হেঁটে গেলে পাথর যদি নিচে পড়ে মোমের মতো গলে যায়, ওই নবী আসতেছেন, মদিনা শরীফের মানুষগুলো আনন্দিত হয়ে গেলেন। এটার নাম জুলুস। সুবহানাল্লাহ বলেন। রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, আর ছোট ছোট বাচ্চারা গজল গেয়েছেন। আমাদের মাঝে এমন একজন নবীর আবির্ভাব হচ্ছেন, যেই নবীর চেহারা দেখলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। তালাআল বাদরু আলাইনা মিন সালিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। এগুলো বলে বলে মৌলবীরা টাকা কামায়, অথচ মিলাদুন নবীকে বেদাত বলে। আছে না নাই? মাহফিলের মধ্যে পড়ে পড়ে টাকা কামায়। ওরে মিয়া, এই নাসিরটা মক্কা শরীফ নয়, মদিনা শরীফের ছোট ছোট বাচ্চারা গিয়েছেন। আমাদের কাছে এমন একজন নবী আসতেছেন, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার নবীর প্রস্রাব মোবারক খেয়েছেন, বুখারী শরীফের হাদিস। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খেয়েছেন। আমার নবী বললেন উম্মে আইমান কি করেছো? আমি নবীর প্রস্রাব খেয়েছো, সুসংবাদ শুনো দুইটা। কয়টা? আমি নবী সংবাদ দিলাম, উম্মে আইমান জীবনে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না। আর জেনে রেখো, তোমার এই শরীর কখনো জাহান্নামের মধ্যে যাবে না। আমার নবীকে পেয়ে তারা গজল গেয়েছেন। এখন একদল আছে মিলাদুন নবীকে বেদাত বলে, আসলে নাই। আমার নবীজি মসজিদ নববী শরীফ দিয়ে হেঁটে যাচ্ছেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে আমার নবীজির কথাগুলা বর্ণনা করছেন। উনি বললেন, নবীজির জবান থেকে কিছু শুনলাম, কিছু সাহাবায়ে কিরামের জবানে শুনলাম। আমার নবী যেদিন দুনিয়ার বুকের মধ্যে তশরিফ এনেছেন, রব্বুল আলামিন আরশ আজিম থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, জাবের বর্ণনা করছেন। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রিসিভ করার জন্য ৭০,০০০ নূরি জগতের ফেরেশতা নবীজির ঘরের চারিদিকে পাঠিয়ে দিয়েছেন। সবার হাতের মধ্যে পতাকা ছিল, সবার ফ্ল্যাগ ছিল। পতাকার মধ্যে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। আমার নবীজি তশরিফ আনার সাথে সাথে তোমাদের মতো ল্যাংটা আসে নাই। আমরা দুনিয়ার মধ্যে এসেছি ল্যাংটা। কি আর একটু জোরে বলেন না, অত শরম লার পাল্লা। ও মোল্লা, তুমিও ল্যাংটা এসেছো। বড় বড় মুফতি সাহেব, পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আল্লাহ এত সম্মান কোন কাউকে দেওয়া হয় নাই। একমাত্র আমাদের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীকে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এগুলো কি আপনি পড়েন না? আমার নবীকে আল্লাহ জান্নাতি পোশাক পরে পাঠিয়েছেন। কেমনে বলেন? নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো বলে যে আছে না নাই? ভাই সাহেব মনে রাখেন, ক্ষমতার মালিক আপনি নয়। ক্ষমতা আছে, যা বলেন বলে নেন, কিন্তু আসল ক্ষমতার মালিক বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন না, ক্ষমতার মালিক কে? আমার নবীজি জান্নাতি পোশাক পরে এসেছেন। আমার নবীজি সুকের মধ্যে সুরমা দিয়ে এসেছেন। আমার নবীকে আল্লাহ খতনা করিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বারে রবিউল আউয়াল এলেনে রাসূল দুনি সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। তাহলে আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি প্রচার করতে থাকেন হেদায়েতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, প্রচার করেন। আপনার কাজ হলো জানিয়ে দিবেন, প্রচার করবেন। হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ বলেন। বর্ণনা করতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। এই আয়াত যখন নাজিল হলেন, এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নাজিল করলেন, আমার নবীজি প্রচার করতে লাগলেন যে নবীজির দরবারে যাও, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমার নবীজি প্রচার করতে লাগলেন। সিদ্দিক আকবর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা দিয়েছেন আপনার উসিলা নিয়ে দোয়া করার জন্য, দোয়া আল্লাহ মাফ করে দিবেন। আমি সিদ্দিক আপনার দরবারের মধ্যে আসলাম, আপনি একটু জানিয়ে দেন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন কিনা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, সিদ্দিক এটা কেমন কথা? তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট আমি রাহমাতুল লিল আলামিন দিয়েছি, এটা কেমন কথা বল না, তোমার গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা? সিদ্দিক, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে জান্নাতি শুভ সংবাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক এসে বললেন, নবীজি আমি কত গুনাহ করলাম? ইরশাদ করলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, আপনি নবীর নামে মুস্তাফা নিয়ে দোয়া করার সাথে সাথে কবুল করবেন কে?
আমার নবীজি বললেন, ওমর তুমিও জান্নাতি। এইভাবে বলতে বলতে কিছুক্ষণ পর একজন মহিলা এসে বললেন, নবীজি আপনি সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন গো নবী, কিন্তু আমার অন্তর চাই আমি এমন গুনাহ করলাম আল্লাহ বুঝি আমার গুনাহ ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন, ও মহিলা তুমি কি জানো না রব্বুল আলামিন আরশ আযীম থেকে জিবরাইলের মারফতে আয়াত নাজিল করলেন, যত বড় গুনাহ হোক না কেন আমার হাবিবের নাম নিয়ে দোয়া করো, মুহূর্তের ভিতর দোয়া কবুল করবেন কে? তুমি কি জানো না? ওই মহিলা বললেন, নবীজি আমি জানি, তারপর আমার কেন জানি অন্তর চাই আমি এমন গুনাহ করলাম, এমন পাপ আমি করলাম, মনে হয় আল্লাহ বুঝি আমার জীবনের গুনাহগুলা ক্ষমা করবেন না। আমার মা বোনরা, যারা পর্দানসীন মা বোনরা কথাগুলা শুনেন, আমার মা বোনদের উদ্দেশ্যে বলি, মা আপনি যখন টেলিভিশন দেখেন, আপনি যখন প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে যান, আপনার গর্ভ থেকে তো গৌসে পাকের মতো ছেলে বের হবে না, ঠিক কিনা বলেন? আপনি তো এই পেটটা নিয়ে প্যাকেজের মধ্যে গিয়েছেন, ব্যাংশুর মধ্যে গিয়েছেন, বিউটি পার্লারের মধ্যে গিয়েছেন, হাজার হাজার যুবকদের সাথে আপনি সেলফি তুলেছেন। আম্মা জান আপনার গর্ভ থেকে তো গৌসে পাক বের হবে না, কারণ পর্দা না করার কারণে, ঠিক কিনা বলে? পর্দা না করার কারণে আপনার গর্ভ থেকে তো ভালো সন্তান পাওয়া যাবে না। আপনি যদি পর্দানসীন হয়ে যান, আপনি যদি পেটটাকে হেফাজত করেন, আপনি যদি পর্দানসীন হয়ে যান, তাহলে রব্বুল আলামিন আপনার গর্ভ থেকে গৌসে পাকের মতো ছেলে দিবেন, ঠিক কিনা বলে? গৌসে পাকের মতো ছেলে আসবে। ওই মহিলা গিয়ে বললেন, নবীজি আমার মনে হয় এত বড় গুনাহ করলাম, রব্বুল আলামিন ওই গুনাহটা ক্ষমা করবেন না। আমার নবীজি বললেন, ও মহিলা তুমি এমন কি গুনাহ করেছো? মহিলা চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর নবী আমার স্বামী ঘরের মধ্যে ছিল না, আমাদের রিজিকের জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশের জমিনের মধ্যে গিয়েছেন, আমার স্বামী নাই, আমি আমার স্বামীর অবর্তমানে একজন পরপুরুষের সাথে আমি জিনা করেছি। এখন সমাজের মধ্যে আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? আমার নবীজি এই কথাটা শোনা মাত্র মুখ ফিরিয়ে ফেললেন। মহিলা সামনে যায়, আমার নবীজি সামনে থেকে মুখ ফিরিয়ে নিলেন। আবার সামনে যায়, আবার নবীজি মহিলার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মহিলা চিৎকার করে ওই আয়াতটা তেলাওয়াত করলেন। হাবিব আপনি না এখন জানিয়ে দিয়েছেন আপনি রহমতের সাগর, আপনাকে উসিলা নিয়ে দোয়া করলে যিনি দোয়া কবুল করবেন বলেন তিনি কে? এই যে যারা আল্লাহ বলেছেন আপনারা ঠকেন নাই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেদিন আরশ আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়া আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন যারা মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে একবার আল্লাহ বলেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখে দিবেন, ও ফেরেশতারা এই মানুষগুলা দুনিয়ার মানুষের মতো নয়, মাহফিলের মধ্যে নেতার স্লোগান দেয় নাই, প্রধানমন্ত্রীর স্লোগান দেয় নাই, আমি আল্লাহর নাম উচ্চস্বরে একবার বলেছেন আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন আল্লাহ। এইভাবে যারা চিৎকার করবেন, আমার নবীজি বললেন তাদের গলাগুলা জিরাফের গলার মতো লম্বা করে দিবেন, আল্লাহ পরিচয় করে দিবেন এরা নেতার স্লোগান দেয় নাই, আমি আল্লাহর স্লোগান দেওয়ার কারণে তাদের পরিশেষ আমি আল্লাহ জান্নাত দান করে দেব। ওই মহিলা সামনে যায়, নবী চানমির দিকে সরে যায়, আবার সামনে যায়, আবার সরে যায়। ওই মহিলা আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। নবীজি আপনার আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, আপনি নুরানি জবানের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, আপনার উসিলা নিয়ে দোয়া করলে পাহাড় পরিমাণ গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবেন। দুইটা মুহূর্তে আপনার তওবাগুলো রব্বুল আলামিন কবুল করবেন না। একটা হলো সূর্য যেদিন পূর্ব দিকের প্রান্তে পশ্চিম দিকে উদিত হবেন, ওই দিন যত তওবা করেন না কেন যিনি কবুল করবেন না বলেন তিনি কে? আল্লাহ কবুল করবেন না। আরেকটা সময় হলো বাদাল গলগরা, যেই সময়টা মালাকুল মউতকে আপনি দেখে ফেলবেন,
মালাকুল মউতকে যখন আপনি নিজের চোখে দেখে ফেলবেন, যেদিন দুনিয়া থেকে শেষ বিদায়টা আপনার হয়ে যাবে, যেদিন এত সুন্দর মায়ার পৃথিবী, আপনার স্ত্রী পুত্রকে যেদিন আপনি ছেড়ে চলে যাবেন, যেতে হবেন কিনা? হবে কিনা? আজকে যারা পা থাকার পরেও, হাত থাকার পরেও, চোখ থাকার পরেও ঘরের মধ্যে ঘুমান, কেমন করে আপনি ঘরের মধ্যে ঘুমান? এই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইয়েরা গুলির আঘাতে শহীদ হচ্ছেন, ঠিক কিনা? আছে না নাই? বেঈমানরা, বিধর্মীরা আমার ফিলিস্তিনের ভাইদেরকে শহীদ করে করে, গুলি করে করে মারতেছেন। আপনি কেমন মুসলমান? শুধু নামাজ পড়া ফরজ নয়, জিহাদ করাও ফরজ। যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, মা বাবার সাথে যদি কঠিন কথা বলেন, কারণ আল্লাহ বলেন আমার ফয়সালা দুইটা, একটা হবে ইবাদত হবে একজনের জন্য, বলেন তিনি কে? ইবাদত হবে আল্লাহর জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সমস্ত সুন্দর ব্যবহার, যত ধরনের সুন্দর ব্যবহার আপনি করতে পারেন সবগুলা মা এবং বাবার জন্য করেন, খুশি হয়ে যাবেন কে? কারণ মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল, বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল, ঠিক কিনা বলেন? মা যদি দোয়া করে ওই সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দেন কে? আমার মুরব্বীরা এসেছেন, আমার মা বোনরা যারা কথা শুনেন, আপনারা শুনে রাখেন, ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা বদদোয়া দিবেন না। আল্লাহর ওলি একজন জুরাইস, যেটা বুখারী শরীফের মধ্যে এসেছেন, উনি একদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ালে দাম বাড়িয়ে দেন কে? ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার খাচানি যত আসো, পিছনে ফিরো সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছে, কিসের নামাজ? কারণ ওই সময় আপনার সাথে রবের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আল্লাহ বলেন নামাজ পড়তে পড়তে তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তি যখন কথা বলে সেই কথা বলে না, তার জবানের মাধ্যমে একজন কথা বলেন তিনি কে? তাদের ব্যাপারে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজ,
ওদিকে মা এসে বললেন, ইয়া জুরাইজ, আমার পানির পিপাসা লেগেছেন, এক গ্লাস পানি দাও। সুবহানাল্লাহ বলেন না। এই পানির জন্যই তো বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা? মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন। গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন। মা সকালে উঠে দেখলেন ছেলে দাঁড়িয়ে আছেন। বললেন, তুমি দাঁড়িয়ে আছো, রাত থেকে দাঁড়িয়ে আছো? বললেন, মা ডাকি নাই, ঘুমের ব্যাঘাত হবে সেজন্য। মা খুশি হলে খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে গেলেন। মা হাত তুলে দোয়া করতে দেরি, অলি বানাতে আল্লাহ দেরি হয়নি। সুবহানাল্লাহ। মা এসে বললেন, ইয়া জুরাইস, ও আমার ছেলে, বেশি পানির পিপাসা লেগেছেন, পানি দাও। জুরাইস বললেন, আমি নামাজের মধ্যে দাঁড়ালাম। এই মুহূর্তে মা এসে বললেন, নাকি নামাজ পড়বো নাকি মাকে পানি দেব? বললেন, না না, 2 রাকাত নামাজটা তাড়াতাড়ি শেষ করে মাকে পানি দেব। দেখা যাচ্ছে মা পানি না পেয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। আবার জুরাইস বললেন, আবার আর 2 রাকাত নামাজ আমি আদায় করে নি, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন না, তাহাজ্জুদের নামাজ। আবার মা এসে বললেন, ইয়া জুরাইস, আমাকে পানি দাও। উনি বললেন, এখনো তো নামাজে, কেমন করে মাকে পানি দেব? আবার মা ফিরে গেলেন। তাহাজ্জুদের নামাজটা শেষ করার পর দেখলেন মা আর নাই, বিছানার মধ্যে শুয়ে আছেন। পরেক্ষণে আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আবার মা এসে বললেন, ইয়া জুরাইস, পানি দাও। নামাজের মধ্যে দাঁড়ানো মা একটা বদদুয়া করলেন, আল্লাহ, আমি মাকে যেই সন্তান পানি দেয় নাই, ওনাকে বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফেলিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ কবুল করে নিয়েছেন, কারণ রব্বুল আলামিন বলেন, মা বাবার প্রতি আমার কোরআনের আয়াত হলো, আমি আল্লাহর ফয়সালা হলো, মা এবং বাবা ঘরের মধ্যে আছে, জান্নাত আছে না নাই? আমার নবী বললেন, মায়ের চেহারার দিকে একবার তাকাও, বাবার চেহারার দিকে একবার মহাব্বতের নজরে তাকাও, কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, নবীজি, আপনি তো বলেছেন মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে। নবীজি, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকাই, কয়বার? আমি যদি 100 বার তাকাই, তাহলে আল্লাহ কি আমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? সুবহানাল্লাহ, 100টা কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবীজি বললেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ, আপনার মায়ের চেহারা যদি 100 বার নয়, দৈনিক যদি 1 কোটি বার তাকান, তাহলে রব্বুল আলামিন 1 কোটিটা কবুল হজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সেবা করার প্রয়োজন আছে না নাই? আসলে আজকে এই মাহফিলটা যারা করেছেন, হয়তো তাদের মা নেককার ছিলেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ যেই মুহূর্তে এই মাহফিলটা হচ্ছে, এই মুহূর্তে অসংখ্য জায়গার মধ্যে ব্যাংক শো, প্যাকেজ অনুষ্ঠান আছে না নাই? ওই সমস্ত ফ্যামিলির ছেলেগুলা ঈদে মিলাদুন নবী সাজিয়েছেন, জশ্নে জুলুস করেন, ঈদে মিলাদুন নবীর আয়োজন করেন। যাদের মা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, যাদের মা পর্দানসীন ছিলেন, যার কারণে ছেলেরা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হয়েছেন, ঠিক কিনা বলেন? আর যাদের মা পর্দা করে নাই, বেহায়াপনার মতো চলাফেরা করেছেন, দেখবেন ইন দা মিন টাইম তাদের জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে না নাই? দেখবেন ওই সমস্ত ছেলেরা আলুর দাম বাড়িয়ে দিয়েছেন, পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন, আছে না নাই? আলুর দাম নাকি আমরা এরকম হত 60 টিয়া, আগে হটি আসিল 20 টিয়া, 15 টিয়া, 20 টিয়া আসিল, এখন 60-70 টিয়া বাড়াই দেন। দেখুন ওই ঘরের সন্তান যাদের মা পর্দা করে নাই, কারণ পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পর্দা না করার কারণে ওই গর্ভ থেকে একজন ডাকাত বের হবে, ঠিক কিনা বলে? ওই সন্তানরা 18 কোটি মুসলমানদের খাদ্যগুলা স্ট্রোক রেখে দেবে, পুরো 18 কোটি মুসলমানদেরকে কষ্ট দিবে। এগুলো ওই সমস্ত ঘরের সন্তান যাদের মা বেহায়াপনার মতো বিউটি পার্লারে গিয়েছেন, যাদের মায়ের পেটগুলা হাজার হাজার মানুষ দেখেছেন। এই ধরনের সন্তানরা আজকে আলুর দাম বাড়িয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? পেঁয়াজের দাম বাড়ানো তাদের পক্ষে সম্ভব যাদের মাগুলা বেহায়াপনার মাধ্যমে তাদের সন্তানকে জন্ম দিয়েছেন, ঠিক কিনা বলেন?
দেখবেন ইন দ্য মিন টাইম ওই ছেলেরা তাদেরকে ঘাড়ে ধরে ধরে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো আলেমের মা নাই, বৃদ্ধাশ্রমের মধ্যে ঈদ মিলাদুন নবী করে ওই ধরনের ছেলেদের মা নাই। তাদের মা আছে যাদেরকে চুরি শিখিয়েছেন, যারা বিভিন্নভাবে চুরি করেন ব্যাংকের মাধ্যমে, এক দেশের টাকা আরেক দেশে পাঠিয়ে দিচ্ছে, আছে না নাই? ওই ছেলেরা গেড়ি ধরে ধরে ছেলেদেরকে বাবাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত প্লেটে যাই না দেখা এপার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ঠিক কিনা বলে? ঘরের মধ্যে বাঘের ছবি আছে, পুতুলের ছবি আছে, বাবার স্থান ঘরের মধ্যে নাই, ঠিক কিনা বলে? ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা বলে? এই ধরনের ছেলে আছে না নাই? এগুলো ওই ঘরের সন্তান যাদের মা প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে গিয়ে ফ্যাট দেখিয়েছেন, যাদের মা বিউটি পার্লারের মধ্যে গিয়ে বন্ধু বান্ধবের সাথে সেলফি তুলেছেন, এই ধরনের সন্তান, যেই সন্তানগুলা দুনিয়ার মধ্যে ডাকাত হয়েছেন, ঠিক কিনা বলে? তাদের পরিণাম হবে ওই সমস্ত ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেলের মতো, দুনিয়াও জাহান্নাম, আখিরাতের মধ্যেও জাহান্নাম, ঠিক কিনা বলে? কারণ এই দুনিয়া তো চিরস্থায়ী নয়। আপনার বাবা গিয়েছেন, আপনার দাদা গিয়েছেন, বিল্ডিং এর মালিককে যদি জিজ্ঞেস করেন, ও বিল্ডিং এর মালিক এই জায়গাটা কার, উনি বলবেন এটা আমার জায়গা। উনি মারা যাওয়ার পর ওনার ছেলে দখল করবে, বলবে আমার জায়গা, আছে না নাই? আবার উনি যখন মারা যাবে ওনার ছেলে বলবেন এটা আমার জায়গা, আসলে কি তার জায়গা? আসলে কি তার জায়গা? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই। এই ঘর কানাজারি জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা বলে? এটা আপনার ঘর নয়, এই জায়গা আপনার নয়। ব্যাংকার হওয়ার পর নিজেকে অনেক বড় মনে করেন, আমার ক্ষমতা অনেক বেশি, বলে যাচ্ছে না নাই? আমার ছেলেকে এলাকার সবাই ভয় পায়, আপনার মতো কুলাঙ্গার বাবা পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলেন? অথচ আপনার বলা উচিত ছিল আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে কোরআন পড়তে জানে। আমি কিন্তু এর মানি নয় যে আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন না, এরকম আমার কথা নয়। আপনি আগে কোরআন শিখেন, কোরআন আপনার ছেলেকে পুরো বিশ্বের সাথে পরিচয় করে দেবেন, ঠিক কিনা বলে? পুরো বিশ্বের সাথে পরিচয় করে দেবে। আপনি অহংকার করবেন আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার ছেলেটা মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন, এটা না করে আপনি বলেন আমার ছেলে বড় অফিসার, ব্যাংকের মধ্যে চাকরি করেন। লজ্জা থাকা প্রয়োজন। ব্যাংকে মানুষের টাকা গণে, এগুলো তো আপনার টাকা নয়। ওদিন আমাকে মাহফিলের মধ্যে দাওয়াত দিয়েছেন, সভাপতি দিয়েছেন বৈদ্য, কি জোর হন না, বৈদ্য। আর বিষয় দিদি কিয়ামতের আলামত, কি আলামত? ওই লিয়া হাম্মানই না, সভাপতি দিয়ে দে বৈদ্য, বিষয় দিয়ে দি কিয়ামতের আলামত। বইটা আছে দি ভিডিও আছে, ওয়াইস তো গল্লাম কিয়ামতের আলামত বেগিন হই লাস্ট ফরদ এই হইদি কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমরা উনিবার না বেগুন হদ উন্নত আর সবচেয়ে বড় আলামত দি আজ সভাপতি মাহফিলের বৈদ্য বানাইও দেয়, বললি কিয়ামতের সবচেয়ে বড় আলামত, ঠিক কিনা বলেন না? এই জায়গাগুলো তো হবে আলেম সমাজের জন্য, সমাজের মধ্যে যাদেরকে সবাই সম্মান করে ওই সমস্ত ব্যক্তিরা সভাপতি হবে। যদি বৈদ্য মধ্য সভাপতি বানায় তাহলে কিয়ামত আর বেশি দূর নাই, কথা বলেন ঠিক কিনা? এটা মানতে হবে। তাদের মুখ দিয়ে বের হবে মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত। বেদাত হলে তো তুইও নবীর যুগের ছিলি না, তুইও পুরো বেদাত, ঠিক কিনা বলেন? বেদাতের সংজ্ঞা যদি জিজ্ঞেস করেন পায়খানা করে দিবে কাপড়ের মধ্যে,
সেইও বলে ঈদ মিলাদুন নবী বেদাত, ঠিক কিনা বলেন? আমার কথা ছিল ওখানে যে যদি নেককার সন্তান পেতে চান তাহলে ঈদ মিলাদুন নবীর সাথে গাউসিয়া কমিটির সাথে সম্পর্ক করে দেওয়ার প্রয়োজন আছে না নাই? তৃতীয় ডাকের মধ্যে বলবেন, মা এসে বললেন, আল্লাহ আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন মা যদি খুশি হয়ে যায় আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমি 3 বার ডাক দিলাম, ও আল্লাহ আমার ছেলে জুরাইস আমার কথার জবাব দেয় নাই, পানি দেয় নাই। আল্লাহ আমি মা অভিশাপ দিচ্ছি, এজন্য ও মা বোনরা আপনারা কথায় কথায় ছেলেদেরকে অভিশাপ দেন, তুরুদ্দি ঠাডাল ফরক হদেল্লা আছে না নাই? তুরুদ্দি হাইয়া ঠাডাল ফরক, এটা কি কি হয়? আর কে বাসকালিত হদ তুরুদ্দি হাইয়া ঠাডাল ফরক, এটা কি হয়? এডো হদ হয় কারণ চট্টগ্রাম তো। এই জন্য আপনারা ছেলেদেরকে অভিশাপ দিবেন না। কাবা শরীফের ইমাম আল কালবানি, ওনাকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর আপনি তো কালো একজন মানুষ, আপনি কাবা শরীফের ইমাম কেমনে হলেন? সুবহানাল্লাহ বলেন। উনি বললেন এটা আমার মায়ের বদদোয়া। কেমন করে বদদোয়া করলেন? বললেন আমার মা যখন রেগে যেতেন, আমাকে যখন অভিশাপ দিতেন, আমার মায়ের জবান থেকে একটা কথা উচ্চারিত হতো, আল্লাহ তোকে হেদায়েত দান করু, কাবা শরীফের ইমাম হিসাবে কবুল করু। সুবহানাল্লাহ। আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করো। এজন্য মা বোনরা আপনারা অভিশাপ দেন, কোন ধরনের আপত্তি নাই, আপনি অভিশাপটা দেন, আমার ছেলেকে আলেম বানিয়ে দেন, আমার ছেলেকে আপনি আল্লাহর ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আব্দুল কাদের জিলানী যার ফাতিহা ইয়াজদুমের কথা বলা হয়েছেন, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, বিজ্ঞান, কমার্স এটা প্রমাণ করেছেন, ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে 3 মাস হয়, কয় মাস? আর একটু জোরে বলেন না, কয় মাস? আব্দুল কাদের জিলানীর এই জীবন রিসার্চ করে তারা বের করেছেন, ছেলে যখন 3 মাস হয়, 4 মাস যখন হয়, 3 মাস থেকে রব্বুল আলামিন যাদের গর্ভের মধ্যে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, তাদেরকে শ্রবণ শক্তিটা যিনি দিয়ে দেন বলেন তিনি কে? আপনি যদি ছেলেকে পেটের মধ্যে নিয়ে টেলিভিশন দেখেন, ছেলে শুনেন কিনা? কারণ দিয়ে দেন কে? আব্দুল কাদের জিলানী এমনি ওলি হয় নাই। মা যখন তাহাজ্জুদের নামাজের পর, ফজরের নামাজের পর কোরআনটা খুলে যখন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এইভাবে যখন তেলাওয়াত করেছেন, এইভাবে যখন মা তেলাওয়াত করেছেন, মায়ের মুখ দিয়ে শুনে শুনে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ বলে। ওলি দিগারে রাজা মুখারজিলাও মুদের সালামে কা। আমার ছেলে আমাকে পানি দেয় নাই, তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন। দেখেন তাহাজ্জুদের নামাজ কত দামি নামাজ, তারপরও মা যখন অভিশাপ দিয়েছেন কবুল করেছেন কে? আল্লাহ কবুল করে নিয়েছেন। দেখা যাচ্ছে একজন বেশ্যা নারী আসলেন, তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছেন, নামাজ শেষে বেশ্যা নারী বললেন, দেখো জোরাইস আমি কত সুন্দর, আমি কত সুন্দর, আমার কত সিঁড়ি রয়েছেন, চলো আমরা একটু আকাম কুকাম করি। উনি বললেন, না না, আমি একজনকে ভালোবাসি। বলেন তিনি কে? আমি আল্লাহকে ভালোবাসি, আমি আকাম কুকাম করতে পারবো না। বেশ্যা নারী বললেন, না না, আমার সাথে আকাম করতে হবে। উনি বললেন, জোরাইস বললেন, আমি আল্লাহকে ভয় পাই, দুনিয়ার কেউ না দেখুক, যিনি দেখেন বলেন তিনি কে? আপনি এখানে কি জন্য আসলেন? কেন আসলেন? অন্তরের খবর যিনি জানেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনার মতো মানুষ সব কিছু আল্লাহ দিয়েছেন, ঘরের মধ্যে ঘুমাই, অনেক ব্যস্ততা। আল্লাহ বলেন, মালাকুল মউত যেদিন দুনিয়ার মধ্যে থেকে তোমাকে তুলে নেবেন, ওদিন তোমার ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, জিনিসের জায়গায় জিনিস থাকবে, কেবলমাত্র তুমি দুনিয়ায় থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? তোমাকে চলে যেতে হবে। উনি বললেন, আমি আল্লাহকে ভয় পাই। বেশ্যা বললেন, না না। বের হয়ে একজন রাখালের সাথে উনি জেনা করলেন, বেবিচার করলেন। জেনা করার কারণে 5-6 মাস পর বেশ্যার পেটটা বড় হয়ে গেল।
পেটের মধ্যে সন্তান এসেছেন। তখন এলাকার মানুষরা জিজ্ঞেস করলেন, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আসলো, পেট কেন বড় হয়েছেন? বললেন, আমার বিয়ে হয়েছেন আল্লাহর ওলি জুরাইজের সাথে। কথা কি ঠিক না? ঠিক বিলে হরে তারা। বেশ্যারারি বললেন, আমার বিয়ে হয়েছেন জুরাইজের সাথে। সবাই বললেন, জুরাইজ তো আল্লাহর ওলি, উনি পাহাড়ের গুহার মধ্যে ইবাদত করেন, এখন তো দেখা যায় ভণ্ড, উনি এই মেয়ের সাথে জানা করেছেন। মেয়ে বলতে লাগলেন, সবাই গিয়ে গির্জা জুরাইজের আস্তানাটা ভেঙে দিলেন, বললেন, তুমি একজন প্রতারক, তুমি বেশ্যা নারীর সাথে জানা করেছ। এই মেয়ের সাথে জানা করার কারণে মেয়ের গর্ভের মধ্যে 500 মাসের ব্যবধানে সন্তান দিয়েছেন কে? বেশ্যার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে ফেললেন। উনি আপত্তি তুললেন, কারণ মা যে বদদুয়া করে দিয়েছেন তোমাকে, যাতে বেশ্যা নারীর ফিতনায় না ফেলি আল্লাহ মৃত্যুদান না করে। ওই মহিলা বললেন, আমার পেটে সন্তানের মালিক হলো আল্লাহর ওলি জুরাইজ। কথা কি ঠিক? ঠিক নয়। উনি বললেন, না আমি তো এই ধরনের করি নাই। বললেন, না, এই মেয়ে তো সাক্ষী দিচ্ছ তুমি তার সাথে জানা করেছো। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি যদি তোমার ইবাদত করে থাকি, তুমি যদি এক আল্লাহ হয়ে থাকো। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর যাই নামাজ বিছি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি তো বেশ্যা নারীর সাথে জানা করি নাই, আপনি জানেন। আমি খারাপ কাজ করি নাই, আমাকে খারাপ কাজের তহমত দেওয়া হয়েছে। এখনো বাংলাদেশের মধ্যে অপরাধ করে নাই, জেলের মধ্যে আছে না নাই? আছে না নাই? অপরাধ করে নাই, জেলের মধ্যে দেয়। অপরাধ করে নাই, তাকে মিথ্যা মামলায়, মিথ্যা বিচারে সমাজের বুদ্ধিজীবী তাদের বুদ্ধির বিচারের মাধ্যমে ওই জেলেকে হেনস্থ করা হয়, অপমানিত করা হয়। আছে না নাই? টাকা খেয়ে মানুষের জায়গা নিয়ে নেয়, আছে না নাই? মিথ্যা মামলা, আছে না নাই? আপনি বিচার করেছেন, কিয়ামতের ময়দানে বিচারকদের বিচারও যিনি করবেন, বলেন তিনি কে? ওই দিন কোনো আপিল করা যাবে না, ওই বিচারের মধ্যে বিন্দু পরিমাণ ভুল হবে না। আল্লাহ বলেন, আমার বান্দার প্রতি তুই জুলুম করেছিস, আমার বান্দা দুনিয়ার মধ্যে বিচার পায় নাই, আমি আল্লাহর আকাশের দিকে মাথাটা তুলে একবার আমাকে বিচার দিয়েছেন। আমি আল্লাহর ন্যায় বিচার কিয়ামতের ময়দানে সেদিন প্রতিষ্ঠা করব, যেদিন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন আপনার জবান দিয়ে কোনো কথা হবে না, যেদিন আপনার হাত সেদিন কথা বলবেন, আপনার চোখ সেদিন কথা বলবেন, কান সেদিন কথা বলবেন। যারা বিভিন্ন অপকর্মের জন্য হেঁটে হেঁটে গিয়েছেন, পা সেদিন সাক্ষী দিবে। ঠিক কি না বলে? আপনার কথা বলতে হবে না, চোখ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। আমি উলঙ্গ ফিল্ম দেখেছি, অশ্লীল জিনিস দেখেছি, বিভিন্ন খারাপ জিনিস দেখেছি। এই জিনিসগুলা দেখার কারণে চোখ সেদিন সাক্ষী দিবেন, হাত সাক্ষী দিবেন, পা সাক্ষী দিবেন, সঙ্গ সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। ঠিক কিনা বলে? এজন্য ওই যে বেশ্যা নারী ফিতনা থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলেন, মালিক, আপনি যদি এক হয়ে থাকেন, আপনি যদি একজন আল্লাহ থেকে থাকেন, তাহলে আজকে আমি বেশ্যার নারীর ভিতর এই যে পেটের মধ্যে সন্তান আছে, ওই সন্তানকে উদ্দেশ্য করে কথা বলবো। আপনি বেশ্যা নারীর পেটের সন্তানের জবান খুলে দিয়ে, আপনি ওই 6 মাসের বাচ্চার জবান খুলে দিয়েন। আল্লাহ পারেন কিনা? কথা বলতে পারবে? ছোট ছেলে কথা বলতে পারবে? পেটের মধ্যে 6 মাস হয়েছেন, সমস্ত মানুষগুলো উপস্থিত আছেন। ওই আল্লাহর ওলি জুরাইজ বেশ্যা নারীর পেটের দিক আঙ্গুল তুলে বললেন, ও ছেলে, তোমার বাবার নাম কি? সুবহানাল্লাহ বলেন। পেট থেকে জবাব আসলো, আমার বাবা আপনি নয়, আমার বাবা হলো ওই রাখাল ছেলে। আল্লাহ বাঁচাই দিলেন। এজন্য যারা হকের মধ্যে থাকবেন, আমি এটাই বলতে চাই, মা বাবা বদদুয়া করলো, যিনি কবুল করবেন বলেন তিনি কে?
খানায়ে কাবার ইমাম উনি বলতে লাগলেন, এটা হল আমার মায়ের বদদোয়া। আমার মা বদদোয়া করেছেন, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, কাবার ইমাম বানাও। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হবে, অন্যায় হবে, পাপ হবে, জুলুম হবে। যদি আপনি মা বাবার সাথে যদি খারাপ আচরণ না করেন, সুদ যদি না খান, ঘুষ যদি না খান, জেনা ব্যভিচার যদি না করেন, আপনাকেও যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? ওই যে আমার কথা ছিল ওখানে, ওই মেয়েটা বলতে লাগলেন, নবীজি আমি গুনাহ করলাম, জেনার গুনাহ। কিসের গুনাহ? আমার স্বামী বাড়ির মধ্যে নাই, আমি আমার স্বামীর অবর্তমানে জেনা করেছি, ব্যভিচার করলাম। নবীজি আপনি তো বলেছেন যারা জাহান্নামে যাবে তাদেরকে আগুনের সাগরের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে, আগুনের সাগরের মধ্যে ফেলে দিবেন। নবীজি জাহান্নামের আগুনের সেই কষ্ট পাওয়ার আগে আগে আমি আপনার দরবারে হাজির হলাম। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটু আল্লাহর কাছে ফরিয়াদ জানান, যাতে রব্বুল আলামিন আমার গুনাহটা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার তুমি এমন গুনাহ করেছো যেই গুনার ব্যাপারে কোরআনের মধ্যে শাস্তির কথা আছে না নাই? আমার নবীজি বললেন, ও মহিলা, যেই গুনাহটা তুমি জমিনের মধ্যে পরপুরুষের সাথে জেনা করেছো, এই জেনার শাস্তি কোরআনে আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, জেনা করলে যেদিকে বেশি বেশি মানুষ যায় ওই দিকে বুক পরিমাণ গর্তের মধ্যে তাকে রাখা হবে। যেই যাবে সেই পাথর মারবে, যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ পাথর মারার নির্দেশ দিয়ে দিয়েছেন কে? আমার নবী বললেন, এটার তো কোরআনের মধ্যে বিধান আছে। তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, এটার বিধান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার নবী বললেন, ও মহিলা, জেনা করার পরে তোমার পেটের মধ্যে সন্তান এসেছে কিনা? উনি বললেন, নবীজি মনে হয় সন্তান এসেছেন। আমার নবী বললেন, তোমার জেনার জন্য তোমার সন্তান কেন কষ্ট পাবে? যাও ঘরের মধ্যে যাও, যেদিন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে এই দিন আসবা, এছাড়া আমি নবীর দরবারে আসবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী না জানু আমি তো জানি, আমি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, ঘরের মধ্যে ফিরে যাও। মহিলা কান্না করে করে ঘরের মধ্যে ফিরে গেলেন, কান্না করতে লাগলেন, ঘুমাতে পারে না। ঘুমাতে গেলে চোখের মধ্যে জাহান্নামটা বেশি উঠে যায়। এই যে বললে জাহান্নামের মধ্যে যেতে হবে, যেদিন কেউ কারো আপন হবে না, মা জাহান্নাম থেকে ডেকে বলবেন, ও আমার ছেলে, কত সুন্দর করে তোকে লালিত পালিত করলাম, নিজে না কে তোকে খাওয়ালাম, নিজে না পরে তোকে পড়ালাম, আজকে আমি মা জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে আছি। আমাকে একটু জান্নাত থেকে যেই খাবারগুলা তোমরা খাও, যেই খাবারগুলা তোমরা অপচয় করো, এগুলো একটু আমাকে জাহান্নামের মধ্যে দাও, আর কষ্ট সহ্য করতে পারি না। মা চিৎকার করে বলবেন, আর জান্নাত থেকে ছেলে বলবেন, ও মা, আপনি জাহান্নামের মধ্যে গিয়েছেন, আপনি আমার মা, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছেন জাহান্নামীদের জন্য জান্নাতি খাবারগুলা, জান্নাতি পোশাকগুলা জাহান্নামীদের জন্য নিষিদ্ধ যিনি করেছেন বলেন তিনি কে? ওই মহিলা চিৎকার করে কান্না করলেন, আল্লাহ, আমি যদি মারা যাই, এই যে জেনা করার কারণে আমাকে তো আপনি জাহান্নামের মধ্যে দিবেন, এই যে জাহান্নামের মধ্যে আপনি আমাকে জাকুম নামক ফলটা খাওয়াবেন, কেমন করে সহ্য করব? কারণ দুনিয়ার আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন ওই জায়গায় পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম কলিজা পুরে সারকার হয়ে যাবে। একটু চিন্তা করে
আপনি একটু এই মুহূর্তে চিন্তা করেন, আপনি যদি জাহান্নামের মধ্যে যান, আপনার লাস্ট ঠিকানাটা যদি জাহান্নামের মধ্যে হয়ে যায়, কারণ কি? আপনার মতো ইয়ং ছেলে, আপনি বলতেছেন হুজুর আমার তো অনেক বছর বাকি আছে। আপনি কি দেখেন নাই সকালবেলা মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, দুপুর বেলায় এলান হয়েছেন অমুক বাড়ির নিবাসী অমুকের ভাই অমুকের চাচা আজকে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আসরের সময় তারা জানাজা, ঠিক কিনা বলেন? এটাই দুনিয়া। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন আমারি নাম মসজিদে হবে। তৈরিতে কো তৈরি রে কো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, ঠিক কিনা বলে? ওই দিন আমি খবরের মধ্যে দেখলাম একই সাথে একই পরিবারের 7 জন মারা গিয়েছে, ঠিক কিনা বলে? মারা গিয়েছে। এজন্য আপনি একটু চিন্তা করে, আপনার ঠিকানা যদি জাহান্নামের মধ্যে হয়ে যায়, আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে রব্বুল আলামিন ওই যে আগুন যেটা দিয়েছেন, দুনিয়ার আগুন নয়, নারুল্লাহ, একজনের আগুন, বলেন তিনি কে? ওই আগুনের নাম নারুল্লাহ, আল্লাহর আগুন। দেহের যেই জায়গায় লাগুক না কেন, আল্লাহর নবী বলেন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। ওই মহিলা রাতের বেলায় ঘুমাতে যায়, স্বপ্নের মধ্যে জাহান্নামটা স্বপ্নের মধ্যে দেখে ফেলে। জাহান্নামের মধ্যে কেমন করে উত্তপ্ত আগুন, জাহান্নামের মধ্যে কেমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। যদি আপনি আর আমি জাহান্নামের মধ্যে যাই, কত ভয়ঙ্কর আগুন। ওই দিন কোনো শেষ নাই, ওই দিনের কোনো সীমা নাই। আজকে তো মাহফিল এখন শেষ হয়ে যাবেন, আগামী দিন শুরু হবে, কিন্তু যারা জাহান্নামের মধ্যে যাবে দিনের কোনো শেষ নাই, সময়ের কোনো শেষ নাই, অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবেন। মহিলা স্বপ্নের মধ্যে দেখলেন জাহান্নামের আগুনটা টকবক টকবক করে জ্বলতেছেন। তামার সেদিন ময়দান হবে, এদিন তামার ময়দানের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে সেই হাঁটবেন, জাহান্নামীরা হাঁটবেন। স্বপ্ন দেখলে আবার যখন দিনের বেলায় খাবার খেতে যায়, ওনার জাহান্নামী জাক্কুম নামক খাবারটা চোখের মধ্যে ভেসে উঠলেন। জাক্কুম নামক খাবার জাহান্নামীদেরকে রব্বুল আলামিন খাবার দান করবেন, কাঁটাযুক্ত খাবার। খেতেও পারবে না, গিলতেও পারবে না, গলার মধ্যে যাবেন, এমন গুড়া শুরু করবেন, গলা চিরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন ভয়ঙ্কর শাস্তি উনি স্বপ্ন দেখলেন। খাবার খেতে যাবেন, খাবারের বাসন যখন নিলেন, মনে হয় জাক্কুম নামক ফল খাচ্ছেন, খেতে পারে না, ঘুমাতে পারে না। এত সুন্দর চেহারা বিকৃত হয়ে গিয়েছেন, নষ্ট হয়ে গিয়েছেন, একমাত্র জাহান্নামের আগুনের ভয়ে। যখন ছেলেটা ভূমিষ্ঠ হলেন, দেরি করে নাই, সাথে সাথে মায়ার নবীর দরবারের মধ্যে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। নবীজি আমি আপনার দরবারে আসলাম, বিচার করেন, আমার মতো পাপী পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর নবী গো, আপনি আমার বিচার করেন। জাহান্নামের আগুনের জ্বলার চাইতে আপনি দুনিয়ার মধ্যে নবীজি শাস্তিটা দিয়ে ফেলেন। জাহান্নামে অনন্তকাল শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে দেয়, জাহান্নামী সহ্য করতে পারবো না। আপনি কোরআনের আইন অনুযায়ী আপনি বিচার করেন। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বললেন, কে মহিলা? তুমি কোন মহিলা? ওই মহিলা বললেন, আল্লাহর নবী আজ থেকে 6 মাস আগে আপনার দরবারের মধ্যে জিনার অপরাধ করার কারণে আমি হাজির হয়েছি গো নবী, আপনি কি আমাকে চিনেন না? আমি বললেন, আমার নবীজি বললেন, না না, তোমাকে আমি চিনি না। তুমি কোন মহিলা? বললেন, আমি যেই মহিলাটা জিনা করেছে ওই মহিলা। আমার নবী বললেন, তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন? তুমি শুকিয়ে গিয়েছো কেন? তোমাকে তো চিনা যায় না। আমার নবীর কাছে ওই মহিলা বললেন, নবীজি যেদিন থেকে আপনি বললেন যারা জিনা করবে, ব্যভিচার করবে,
সুদ খাবে, ঘুষ খাবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে আযাব দিবেন। ওই দিন থেকে, যেদিন আপনি ঘরের মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছেন গো নবী, ওই দিন থেকে জাহান্নামটা আমার চোখের সামনে আল্লাহ বেশে তুলে দিয়েছে। আমি ঘুমাতে পারি না, খাবার খেতে পারি না, নবীজি কেমন করে বেঁচে আছে আমি নিজেও জানি না। বিচার করেন, এখনই আমার ছেলে ভূমিষ্ঠ হয়েছেন। আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি যে চলে এসেছো, তুমি তোমার এই রক্ত মাখা ছেলেকে তুমি আমার কাছে নিয়ে এসেছো, তোমার ছেলে কি গোস্ত খেতে পারে কিনা, খাবার খেতে পারে কিনা? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কত মায়ার নবী দেখে। তোমার ছেলে কি গোস্ত খেতে পারে? তোমার ছেলে কি রুটি খেতে পারে? ওই মহিলা বললেন, নবীজি এই মাত্র জন্মগ্রহণ করলেন, কেমন করে রুটি খেতে পারবে, কেমন করে গোস্ত খেতে পারবে? আমার নবী বললেন, না না, তুমি আবার ঘরের মধ্যে ফিরে যাও। যেদিন তোমার ছেলেটা গোস্ত খেতে পারবে, রুটি খেতে পারবে, ওই দিন আসবে, এর আগে আমার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলে। মানুষ যথেষ্ট পরিমাণ মানুষই আল্লাহ অনরারে কবুল করুক, আমিন হো না। আমার নবী কত বড় মায়ার নবী, যেই নবী মানুষকে সহজে শাস্তি দিতে চায় নাই, কারণ কোরআনের মধ্যে আছে জেনা করলে তাকে পাথর নিক্ষেপ করে করে ইন্তেকাল করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ ডিক্লার দিয়েছেন। ঘরের মধ্যে ফিরে গেলে ছেলে যেই সময় গোস্ত খেতে বললেন, রুটি খেতে পারতেছেন, ওই সময় আবার নবীজির দরবারের মধ্যে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমি মহিলার বিচার করেন, আমার মতো গুনাহগার, আমার মতো বদকার পৃথিবীর মধ্যে কেউ নাই। নবীজি বিচার করেন, আমার নবী বললেন, ও মহিলা, তোমার ছেলে কি গোস্ত খেতে পারে কিনা? বললেন, হ্যাঁ খেতে পারে। রুটি খেতে পারে কিনা? খেতে পারে। বললেন, ঠিক আছে। আমার নবীজির অন্তর এখনো পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য চাচ্ছে না। আমার নবীজি আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন, কখন জিবরাইল আমিন আসবেন, কখন আয়াত নিয়ে আসবেন। ওগো আল্লাহর নবী, এই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন, জিবরাইল কখন আসবে আর এলান করবেন, হাবিব জানিয়ে দেন, আপনি ঘোষণা করে দেন, যেই মহিলাটা অনুতপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দয়া দিয়ে ওই মহিলাকে মাফ করে দিয়েছে। মাফ করার মালিক কে? ক্ষমতার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ওই রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আপনি দাম বাড়িয়ে দিয়েছেন, জিনিসের দাম বাড়ান, দ্রব্যগতির ঊর্ধ্বগতি করেন, আপনি রিজিকের মালিক নয়। আল্লাহ যদি খাবার দেয়, আপনি কখনো রিজিক বন্ধ করতে পারবেন না, ঠিক কিনা বলে? আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা গর্ত করো। সাহাবায়ে কিরাম গর্ত করলেন। গর্ত করার পর আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, গর্তের মধ্যে মহিলাকে নামাও। মহিলাকে গর্তের মধ্যে, সাহাবায়ে কিরাম গর্তের মধ্যে নামালেন। আমার নবীজি এখনো পাথর মারার নির্দেশ দিলেন না। আমার নবীজি আরশ আজিমের দিকে তাকিয়ে আছেন। 1 মিনিট 2 মিনিট যায়, রহমাতুল লিল আলামিন পাথর মারার নির্দেশ দেয় না। সুবহানাল্লাহ বলে। আমার নবী কত বড় মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। গর্ত করে আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পাথর মারার নির্দেশ দেয় নাই। দেখা যাচ্ছে 1 মিনিট 2 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা যায়, এখনো জিবরাইল আসে না। আমার নবীজি একজন সাহাবীকে বললেন, তুমি পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করলেন। ওই মহিলা পাথরটা খাওয়ার পর পিনকি বেয়ে রক্ত বের হলেন। রক্তটা একজন সাহাবীর গায়ের মধ্যে গিয়ে পড়লেন। ওই সাহাবী নাক ছিটকালেন, বললেন, আল্লাহর নবী গো, একজন ব্যভিচারী জানা মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসেছেন। নারাজ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবা, তুমি নারাজ হয়েছো, হতাশ হয়েছো, আমি নবী ডিক্লার দিচ্ছি, ওই মহিলাকে আল্লাহ সব মাফ করে দিয়ে জান্নাত দান করেছে।
আমার নবীজি বলতে পারেন কিনা জিবরাইল এখনো আসে নাই, মহিলা রক্তটা ওই সাহাবীর গায়ের মধ্যে পড়ার সময় ওই সাহাবী নাক ছিটকালেন, একজন জাহান্নামী মহিলার রক্ত আমার গায়ের মধ্যে পড়েছেন, একজন বেবিচারী মহিলা রক্তটা আমার গায়ের মধ্যে পড়েছেন। নাক ছিটকালেন, নারাজ হয়ে গেলেন। আমার নবী বললেন, তুমি নারাজ হয়েছো, ওই মহিলাকে রব্বুল আলামিন আরশ আজিম থেকে ক্ষমা করে দিয়েছেন। এখন জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, যেই মহিলাকে আপনি শাস্তি দিয়েছেন, যেই মহিলাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, এই মহিলাটা অনুতপ্ত হওয়ার কারণে, আপনি নবীর দরবারে আসার কারণে, গুনার জন্য, অপরাধের জন্য শাস্তি মাথা পেতে নেওয়ার কারণে রব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী বললেন, জিবরাইল এতক্ষণ পরে এসেছো, আগে আসো নাই কেন? জিবরাইল বললেন, নবীজি, আপনি যে এই মহিলাকে অনুতপ্ত হওয়ার কারণে এত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, এই জন্য এই জিনিসটা রব্বুল আলামিনের বড় পছন্দ হয়েছেন, আল্লাহ বেশি খুশি হয়েছেন, যার কারণে মহিলা ইন্তেকাল হয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে জান্নাতের ঊর্ধ্ব স্থানের মধ্যে মহিলারা জায়গা করে দিয়েছেন। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার মত, আমার নবী 18,000 মখলুকাতের স্রষ্টা সারা, অন্য কিছুর চেয়ে আমার নবীজি সেরা। ঠিক কিনা বলেন? 18,000 মখলুকাতের স্রষ্টা সারা, অন্য কিছুর চেয়ে আমার নবীজি সেরা। তিনি খোদার পিয়ারা, সিরাজুম মুনিরা, যার মাধ্যমে প্রকাশ হলো তামাম মখলুকাত। বলুন, লক্ষ কোটি তারার মাঝে, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা এমন একটি মাহফিলে উপস্থিত হতে পেরেছি, যেই মাহফিলের উপর কোনো মাহফিল রব্বুল আলামিন ডিক্লার দেন, হাবিব, জমিনের মধ্যে কোন মানুষ যদি তোমার মিলাদুন নবী সাজায়, তাহলে আমি রব্বুল আলামিন তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেব। সাহাবায়ে কেরাম লাইন ধরে বসলেন, বসে বললেন, আমরা নবীজির মিলাদুন নবী আলোচনা করছি। সুবহানাল্লাহ। আমার নবীজি পাশ দিয়ে যাচ্ছেন, থমকে দাঁড়ালেন। নবীজি দেখা যাচ্ছে নবীজির আলোচনা হচ্ছেন। আমার নবীজি ঢুকে বললেন, তোমরা কি আলোচনা? বললেন, নবীজি আপনার বেলাদতের আলোচনা করছি। আমার নবী বললেন, তোমাদের জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বড় ভাগ্যবান, যেই সময়ের মধ্যে আজকে ফিলিস্তিনের মুসলমানরা নিরাপদ নয়, পশুর মতো গুলি করে করে হত্যা করতেছে, আছে না নাই? আমরা মুসলমানরা বিভ্রান্ত হওয়ার সময় নাই, সবাই একত্রিত হয়ে আমাদেরকে জানান দিতে হবে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আছি না নাই? আপনারা যারা এতগুলো মানুষ মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ যাতে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের উসিলা বানাই, আমিন বলেন। আর আমার মা বোনদের বিষয়ে আমার ওসিয়ত হলো, আপনি যদি আপনার ছেলেকে নেককার বানাতে চান, মরার পর যদি কবরের মধ্যে ইসালে সওয়াব যদি পেতে চান, ছেলেদেরকে গাউসিয়া কমিটির সাথে, ঈদ মিলাদুন নবীর সাথে সম্পর্ক করে দেন। আর যদি নেককার সন্তান রেখে যেতে পারেন, মিলাদুন নবীর সাথে সম্পর্ক আছে, গাউসিয়া কমিটির সাথে সম্পর্ক আছে, মাইজ ভান্ডারের সাথে সম্পর্ক আছে, শাইনশাহ সিরিকুটের সাথে সম্পর্ক আছে, এই ছেলে কবরের মধ্যে দাঁড়াতে দেরি, আপনার কবরের আযাব মাফ হতে দেরি হবে না। এমন
সন্তান রেখে যান, যেই সন্তানটা কবরে দাঁড়াতে দেরি, আপনার কবর আযাব মাফ হতে দেরি হবে না। শাইনশাহী সিরিকুড়ির দরবারের সাথে সম্পর্ক রাখবেন, গৌসে মাইজবান্ডার দরবার শরীফের সাথে সম্পর্ক রাখবেন। দেখবেন গুনাহগার হলেও আমার নবীজি ওই গৌসে পাকের দিকে তাকিয়ে, মাইজবান্ডারের দিকে তাকিয়ে, শাইনশাহী সিরিকুড়ির দিকে তাকিয়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে অনেক টুপিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক নামাজি জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? যারা ঈদ মিলাদুন নবীর সাথে সম্পর্ক রেখেছে তারা গুনাহ হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদুন নবীর কারণে আমার নবীজির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরকে কবুল করুন।